যাবো দোকানে, ঠিক আছে? তো তুই ঘরে থাক। ও না আমি কারো কথা শুনবো না, হ্যাঁ আমি যাচ্ছি না, হ্যাঁ কোথায় যাচ্ছিস রে সুরে বাচ্চা? হ্যাঁ তোর আমি সব কথা শুনেছি, হ্যাঁ বাড়ি থেকে। এলো আরেক বাল, হ্যাঁ লেওড়া গুলা। কি হয়েছে সুরে বাচ্চা? হ্যাঁ তুই আমাকে গালি দিলি, হ্যাঁ লেওড়া আজকে দেখবা, হ্যাঁ তোকে বড় এমন করে বড় তোর সারা কত দিতে না লেওড়া, আর কোনোদিন বড় বিজনেস করতে পারবি না লেওড়া। হ্যাঁ ও বালির কথা তুমি না, হ্যাঁ লেওড়া তুমি অন্যজনকে শোনাও না, হ্যাঁ তুমি আমাকে শোনাও না লেওড়া, তুমি ছাড় দাও তো আমার রাস্তা। লেওড়া ছোট ছেলে, হ্যাঁ তুই এত বার বলেছিস, হ্যাঁ তোকে আজকে আমি এমন মার বলবো না, তোকে আমি বিজনেস করতে দেবো না। তোর না গেলে, হ্যাঁ লেওড়া তো আমার রাস্তাটা তোমার ছাড়াও তো লেওড়া, আমি চলে যাচ্ছি। তবে রে লেওড়া ছোট ছেলে, হ্যাঁ তুই এত বার বলেছিস লেওড়া ছোট। ওহ বল্টুদা যা গরম পড়ে গেছে না, হ্যাঁ এইরকম করে কেমন করে থাকা যায় বলো তো? হ্যাঁ যেখানে একটা তো প্ল্যান ট্যান করো, এই গরমের মধ্যে কি করে করি বলো তো? আরে পুরো তুই তো ঠিক কথা বলছিস, এই গরমে কি করি? হ্যাঁ লেওড়া দিনের বেলা তো দিনের বেলা, লেওড়া রাত্রের বেলা একটু ভালো করে বেলা ঘুমানো যায় না? হ্যাঁ হ্যাঁ রে ঠিক কথাই বলেছিস। হ্যাঁ রাত্রের বেলা আবার একটু বুগিয়ে নিয়ে এবার একটু ঘুমাবো, তা না লেওড়া? হ্যাঁ বাড়া ফ্যানের বেলা একটু বড় হাওয়া লাগে না গায়ে? হ্যাঁ রে বাড়া ফ্যানের এমন করে বড় হাওয়া আসে না, মনে হচ্ছে লেওড়া হ্যাঁ গরম হাওয়া আসে লেওড়া। তো বলতো তাহলে, হ্যাঁ এইরকম গরমে কি আর বাঁচা যায়? হ্যাঁ যেখানে তোর বাড়া প্ল্যান করতে হবে, হ্যাঁ কি করা যায় বলতো এই গরমে এখন? আরে কি করবি রে? হ্যাঁ এইরকম গরমে তো বড়া আমার মাথায় তো কোনো প্ল্যানে আসে না। হ্যাঁ বড়া গরমে শুধু বড়া মাথাটা শুধু ঘামছে আমার, তাই তো রে আমিও তো ভেবেই পাচ্ছি না হ্যাঁ কি করা যায় এখন বলতো। ইয়ে না মানে পল্টুদা, হ্যাঁ এই গরমে যদি একটু করে বড় মাল মেরে দিয়ে একটু বড় ঘুমিয়ে পড়া যায় তাহলে কেমন হবে বলো তো? তোর তো শুধু পুরো মাল মাল। হ্যাঁ বড়া তুই কি মাল ছাড়া আর কিচ্ছু বুঝিস না বলতো? হ্যাঁ রে পুরো, হ্যাঁ তুই তো কি মাল ছাড়া কি কিচ্ছু বুঝিস না? হ্যাঁ লেওড়া গেলা, হ্যাঁ যখন বড় আমি মাল নিয়ে আসি তখন বড় ফ্রি খাওয়ার অনেক ধান্দা না লেওড়া, এখন বড় সবাইকে বড় টাকা দিতে হবে তো তাই জন্য বড় বলছিস মাল খাবো না। হ্যাঁ আরে পুরো হ্যাঁ এই গরমে যদি তুই মাল মুল টেনে বড়া এরকম করে থাকিস বড়া কি কি করবি বলতো? হ্যাঁ বড়া এরকম গরমে কেউ মাল টাল খায়? হ্যাঁ এরকম করে মাল খেলে তো বড়া আবার বড়া শরীরটা ঘেমে বড়া শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ রে পুরো, হ্যাঁ পল্টুতে তো ঠিক কথাই বলছে। হ্যাঁ এরকম করে বড়া আর সিক্সটি সিক্সটি খাবো না বুঝলি তো, এখন আর বড়া পুরো মাল টাল সব বন্ধ বুঝলি তো। হয়েছে হয়েছে লেওড়া, হ্যাঁ বড় আমার একটু ইচ্ছে করছে লেওড়া মাল খেতে, তা তোরা বড় বলছিস মাল খাবো না? হ্যাঁ তোর ইচ্ছে হচ্ছে তো তুই দেখ খেয়ে নে, কিন্তু বড়া আমরা কিন্তু খাবো না বুঝলি তো। হ্যাঁ রে পুরো তোর ইচ্ছে হচ্ছে তুই খা বুঝলি তো, আমরা কিন্তু খাবো না। আরে হ্যাঁ বুঝলি তো, হ্যাঁ ওসব কথা বাদ দে, এখানে তো একটু বড়া গাছের ছায়া বসে আছি লেওড়া, সেই নাকি শুনলাম নাকি তোর ছেলে কি নাকি কিডন্যাপ করে নিয়ে গেছে। হ্যাঁ ওসব কথা বাদ দে, বালের কথা লেওড়া। হ্যাঁ বড় ওই ছেলেটাকে বড় কিডন্যাপ করে ওরা মেরে ফেলতো না, তাই বড় আমি একটু খুশি ছিলাম লেওড়া। হ্যাঁ এইরকম ছেলের থেকে না নোয়ার থেকে না নোয়াই ভালো লেওড়া। তুই ফাটার বাবা হয়ে তুই এরকম কথা বলতে পারলি? হ্যাঁ ছেলের কথা এরকম কথা কেউ বলে? হ্যাঁ ওটা বুঝলি তো, ওটা ছেলে না বুঝলি তো, ওটা আমার সুরে বাচ্চা লেওড়া। হ্যাঁ লেওড়া ও কিছু মানে না লেওড়া। বলিস কি রে পুরো? হ্যাঁ ছেলেকে কেউ এরকম করে কথা বলে? হ্যাঁ লেওড়া বললাম না, হ্যাঁ ওটা যদি আমার ছেলে হতো না লেওড়া ওকে আমি ভালো করে মানুষ করতাম লেওড়া, কিন্তু ও আমার কেউ কোনো কথাই শুনে না। আরে ও তো বাচ্চা মানুষ, ও তো যা খুশি তাই এখন করতে পারে, তুই তো এখন বড় নাকি, তুই তো ওর বাপ হইস, তুই তো ওকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবি নাকি? ও লেওড়া সব বাদ দিতে পারা, অন্য কিছু কথা বলতে লেওড়া এরকম এমনিতে পারা গরমে পারা গাড় জ্বলছে, আর তোরা লেওড়া কি সব উল্টো পাল্টা কথা বলছিস? আরে এটা কি উল্টো পাল্টা কথা হলো বলতো? এটা তো আমি ভালো কথাই বলছি। হ্যাঁ তোর ছেলে গিয়ে সেদিনকে কি রকম করে কিডন্যাপ হলো, কি হলো একটু ব্যাপারটা খুলে বল না। আরে আমি তো ভালো করে জানি না বুঝলি তো, বাবা আমাকে বললো যে দাদু ভাই আমার কাছে 100 টাকা নিয়ে চলে গেল বরফ খেতে, কিন্তু বরফ খেতে গিয়ে নাকি কিডন্যাপ হয়েছে। হ্যাঁ বলিস কি রে, কেমন করে কিডন্যাপ করলো? হ্যাঁ ওইরকম একটা ছেলেকে, তোর ছেলে যে পাজি না ওইরকম ছেলেকে কি কিডন্যাপ করলো বললো? ওইটা তো আমি বলতেছি রে, ওইরকম বদমাশ ছেলেকে কে কিডন্যাপ করলো? হ্যাঁ হ্যাঁ তারপর কি হলো বলতো? তারপর আর কি হলো? হ্যাঁ ওই ফাটাকে নাকি বরফ খাওয়ার আলে নাকি নিয়ে গেছে কিডন্যাপ করে, আবার গাড়িতে একটা মারুতি গাড়ি নিয়ে আসছে নাকি, ওই মারুতি গাড়িতে নিয়ে ওকে চলে গেছে। ও আচ্ছা এরকম কেস তাহলে নাকি? তাহলে তাও ফাটা কতদিন ওইখানে ছিল রে? আর কতদিন দেখবে এই শুরি বাচ্চারা? হ্যাঁ না হলেও আবার 2-3 দিন তো থাকছেই। হ্যাঁ কি বলিস যে হ্যাঁ 2-3 দিন একটা বাচ্চা মানুষ এরকম করে ছিল বলতো? ওই শুরি বাচ্চা দম আছে বুঝলি তো, ওই শুরি বাচ্চাটাকে তুই চিনিস না। তারপর তোরা ফাটার কিরকম করে সন্ধান করলি বলতো? আর কিরকম করে বেঁচে, হ্যাঁ যার সাথে ও ঘুরতে গিয়েছিল সেই একটা খবর পেয়েছে নাকি যে আমাদের গ্রামের দূর থেকে একটা হিমঘরের মতো বাড়ি আছে, ওইখানে নাকি একটা পুরনো বাড়িতে ফাটাকে লুকিয়ে রেখেছে। তারপরে তো বাবা আর আমি গেলাম। ও আচ্ছা এই ব্যাপার না, এখনকার যা দিন পড়েছে রে, আমারও মেয়েটাকে ভালো করে একটু রাখতে হবে বুঝলি তো, চোখে চোখে। হ্যাঁ আর কি করবি রে পল্টুদা, লেওড়া জীবনটাই বেকার বুঝলি তো, বাড়া কোনো কামাই কাজ তো নাই নেই লেওড়া। হ্যাঁ পকেটে বাড়া 1 টাকাও নেই লেওড়া। বড় কাহিনী রে বুঝলি যে পুরো, বড় কাহিনী বুঝলি। এরকম করে কেমন করে চলবে বলতো? আমি তো বড় এখনো বিয়ে বাদা করিনি, তোরা তো 2জন করেছিস। চুদির ভাই লেওড়া, হ্যাঁ তুই বাড়া একবার বিয়ে করে দেখ না লেওড়া। আরে তাই জন্য তো আমি বিয়ে করবো না বুঝলি তো। হয়েছে লেওড়া, তুই মনে হচ্ছে লেওড়া হিজড়িয়া লেওড়া। হ্যাঁ পুরো কি হচ্ছে সব কথা বলতো? তুই আর আমি তো বিয়ে করেছি, আমরা তো জানি বিয়ের জ্বালা কেমন। আচ্ছা বলতো অনেকক্ষণ ধরে তো বাড়া গল্প সল্প করলাম, হ্যাঁ এখানে ম্যাক্সিমাম তো আধা ঘন্টার মতো তো বেশি গল্প সল্প করলাম, এখন কি করা যায় বলতো? এখন আর কি করবি রে? হ্যাঁ চল বড় নাহলে বাড়ি চলে যাই, আর কি করবি? বাড়ি গিয়ে আবার কি করবি রে? হ্যাঁ বাড়ি গিয়ে বাড়া ওই বাপের বাড়া গালি খেয়ে খেয়ে বাড়া আমার কানটা ঝালাপালা হয়ে গেল লাউড়া। হ্যাঁ বাড়া আমি আর এখন বাড়ি যাচ্ছি না লাউড়া। হ্যাঁ আমি একবারে বাড়া সন্ধ্যার টাইমে বাড়ি যাবো। কিন্তু বল তুই সন্তাপ দিয়ে এখানে থাকবি কেমন করে? হ্যাঁ এরকম করে তো থাকতে পারা একটু বোরিং ফিল লাগছে। আর তাহলে লেওড়া এখানে বসে লাভ নেই বুঝলি তো, তাহলে বাড়া চল একটু বাড়িতে লেওড়া, বাড়িতে গিয়ে বাড়া একটু বাপের বকানি খাই লেওড়া, তাছাড়া আর কি আছে বলতো জীবনে? লেওড়া দিন দিন এমন হয়ে যাচ্ছে না, লেওড়া কাজকর্ম কিচ্ছু করতে ইচ্ছে করে না বুঝলি তো। হ্যাঁ রে তুই ঠিক করে বলছিস বুঝলি তো। হ্যাঁ দিন দিন যত যাচ্ছে না তত বড় কাজকর্ম কিচ্ছুই করতে ইচ্ছে করে না। আরে বাড়ি গিয়ে বেলা কি করবি বলতো? হ্যাঁ বাড়ি গিয়ে কি করবি বল? আর কি করবো? হ্যাঁ বাড়া এখন দুপুর হয়ে যাচ্ছে, লেওড়া বাড়িতে গিয়ে বাড়া একটু স্নান করে লেওড়া খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়বো। আর কি করবি বল? একবার সন্ধ্যার দিকে উঠবো। হ্যাঁ ওইটাই কর তাহলে বাড়া, আর কি করবি? হ্যাঁ লেওড়া বাড়া বালের জীবন লেওড়া, আর কি করবি? হ্যাঁ বাড়া মাল খাওয়া বাড়া 10 টাকাও বাড়া পকেটে নেই। তাহলে আজকে এইটা কোথায় নাকি? তাহলে চল বাড়া বাড়িতে চলে যাই।
হ্যাঁ হ্যাঁ, আর কি করবি লেওড়া? হ্যাঁ এরকম গরমে ওরা আর কি বাঁচা যায়? চল আমরা বাড়ি চলে যাই। চলো গো বললু, চলো 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 চলে যাই বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, চল 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 চলে যাই। কি হলো বৌমা? হ্যাঁ এরকম করে কি বসে থাকলে হবে? হ্যাঁ বলো তো, রান্না টান্না কি বসাবি না না বসাবি বলো তো? দেখতেই তো পাচ্ছেন বাবা, যা গরম পড়েছে, কেমন করে বসাই বলো তো? একটু রেস্ট খেয়ে তারপরে বসাই। আর এই আর কত খাবে বৌমা? হ্যাঁ কতক্ষণে তুমি রান্না বসাবে আর কত করে খাবো বলো তো? হ্যাঁ দুপুর 1টা বাজতে চললো, তাড়াতাড়ি বসাও। তুমিও না গো, হ্যাঁ বৌমাটা একটু রেস্ট করছে। হ্যাঁ কত কষ্ট করে বৌমা, তুমি জানো কত খাটাখাটনি করে। হ্যাঁ বাবা, আজকে একটু খাটাখাটনিটা বেশি হয়ে গেল বাবা। আচ্ছা বেশ, একটু রেস্ট টেস্ট করে রান্নাটা তাড়াতাড়ি বসে দাও বুঝলি তো? হ্যাঁ রান্না হতে না হলে তো 4টা বেজে যাবে নাকি? অনেক শাকসবজি আছে। দেখো বাবা, এখন কিন্তু গরমের দিন বেশি শাকসবজি রান্না করতে পারবো না আমি। শুধু ডাল ভাত আর একটা করে নাবড়া করবো, বাস হয়ে যাবে। আর কিছু আমি রান্না করতে পারবো না বাবা, যা গরম, রান্না করে থাকা যায় না। হ্যাঁ বৌমা ওটা দিয়ে হয়ে যাবে বুঝলি তো? হ্যাঁ গরমের দিন বেশি খেতে নেই বুঝলি তো? এত গরমে কেউ বেশি করে খায় বলো তো? কম করে খাওয়াই ভালো। এই যে কিন্তু তোমাকে বলছি, তুমি একটু বৌমার সাথে যাও, ওকে একটু শাকটাকে একটু হেল্প টেল্প করো, শাকটা একটু বেঁচে করে দাও। হ্যাঁ হ্যাঁ গো, যাই 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 যাই। তুমি তো অস্থির হয়ে গেলো তো, আমরা যাচ্ছি তো, একটু রেস্ট টেস্ট করবো নাকি? দাদু দাদু, ও দাদু, তুমি এখানে কি করছো দাদু? আর কি করবি দাদু ভাই? হ্যাঁ যা গরম পড়েছে, হ্যাঁ ঘরেও থাকা যাচ্ছে না বুঝলি তো? তোমার গরম লেগেছে দাদু? হ্যাঁ তোমার গরম লেগেছে না? হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, আমার গরম লেগেছে বুঝলি তো? একটু আমার পাখাটা নিয়ে এসে একটু হাওয়া করতো আমার শরীরে। ঠিক আছে দাদু, ঠিক আছে, রাত্রিবেলা হাওয়া করবো তোমাকে, ঠিক আছে তো? আর একটা কথা দাদু, হ্যাঁ বললাম কি, আমাকে 100 টাকা দাও তো দাদু, আমার একটু দরকার আছে বুঝলি তো? 100 টাকা? তুই 100 টাকা আবার কি করবি? হ্যাঁ তোর বাপের মতন গিয়ে কি ভাটি কিনা গিয়ে কি মাল খাবি নাকি? তুমি তো কি বলো না দাদু? হ্যাঁ আমি কি মাল খাই? হ্যাঁ তুমি জানো না আমি কত ভদ্র ছেলে? হ্যাঁ আমি মাল কোনোদিন আমি চোখেই দেখিনি না। হ্যাঁ আমি মাল কেমন করে খাবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু তুই 100 টাকা কি করবি বলতো আমাকে আগে? না মানে দাদু, হ্যাঁ আমরা সবাই মিলে টাকা জমা করি না, আমরা একটা ব্যাট নিবো, একটা বল নিবো, ঠিক আছে তো? আমরা এখন মাঠে খেলবো সবাই মিলে। না না দাদু ভাই, না 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 না, আর কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না, ঠিক আছে? আর খেলা খেলার অত দরকার নেই বুঝলি তো? হ্যাঁ এখন যা কিডন্যাপার বেড়েছে দেখলি তো সেদিনকে? হ্যাঁ তোর ওইটা কথা মনে নেই যে সেদিনকে তোকে কিডন্যাপার ধরে নিয়ে গেল? না না দাদু, হ্যাঁ এখন আমাকে কোনো কিডন্যাপার নিয়ে যেতে পারবেন না বুঝলি তো? এখন আমরা সবাই মিলে একসাথে খেলবো। না না দাদু ভাই, তুই একটু বোঝার চেষ্টা কর বুঝলি তো? হ্যাঁ কোনো টাকা টুকু আমার কাছে এখন নেই বুঝলি তো? পরে নিস। যতদূর তো আমার নেওয়া, হ্যাঁ সেদিনকে কিডন্যাপার আমাকে ধরে নিয়ে গেছে, তো আমি কি করবো? হ্যাঁ আমি তো একটা বাচ্চা মানুষ। হ্যাঁ দাদু ভাই, তাই জন্য তোকে আমি সাবধান করছি, আবারও যদি তোকে কিডন্যাপার ধরে যায়। হ্যাঁ এই যে হ্যাঁ এরকম করে তো দাদুকে যদি টাকা চাস না তো? হ্যাঁ তো দাদুর এমনিতে কিন্তু পকেটে কোনো টাকা পয়সা নেই এখন, এত গরমের দিন তার মধ্যে। তুই ভাই, হ্যাঁ নেওয়া, হ্যাঁ মানে সব কথা বলে বজ্জাত। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, কথাটা বোঝার চেষ্টা কর। হ্যাঁ তুই তো খেলতে যাবি ঠিক আছে? তো আমার কাছে এখন টাকা নেই, তো বোঝার চেষ্টা কর। ওইতে হ্যাঁ নেওয়া, তোমার যে আমাকে টাকা দিবে না তা কথা আমাকে আগে বলতে পারতে। হ্যাঁ বাবা যখন তোমার কাছে 100 টাকা চাই তুমি তো ফট করে দিয়ে দাও, হ্যাঁ পকেট থেকে বের করে। আর আমি যখন চাই, আমি আমাদের যত বালের দোষ না? হ্যাঁ দাদু ভাই, তুই আমাকে ভুল বলছিস তো। যখন আমার কাছে টাকা থাকে তোর বাপের টাকা তুই চাস, আমি দেই না বলতো? হইতে নেওয়া, হ্যাঁ তোমার দাদু দিবি না তার সে কথা আগে বলতে দরকার ছিল তো। হ্যাঁ আরে দাদু ভাই, হ্যাঁ তো দাদুর কাছে এখন টাকা নেই বুঝলি তো, তুই পরে নিস। সব কথা নেওয়া, হ্যাঁ একসাথে বলে দুটো হয়েছে নেওয়া। হ্যাঁ মানে আমাকে এবারে খাবেন জন্য। হ্যাঁ নেওয়া, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি এই ঘর থেকে চলে যাচ্ছি নেওয়া। হ্যাঁ আমাকে আবার কোন কিডন্যাপার নিয়ে যায় ডাক্তার? দাদু ভাই বললাম তো, হ্যাঁ বেশি কিন্তু আমার মাথাটা গরম করে দিস না তো। হ্যাঁ এমনি কিন্তু আমার কিন্তু মেজাজটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে বুঝলি তো? হ্যাঁ এত গরমে তার মধ্যে কোনো কামাই কাজ নাই। ও তোমার বালি কামাই কেটে নেন, আমি পোঙা মারি নেওয়া। হ্যাঁ কিন্তু দাদু ভাই, হ্যাঁ বেশি বেশি কিন্তু হয়ে যাচ্ছে বললাম, কিন্তু না কিন্তু তোর বাপের দরকার নেই। হ্যাঁ আমি তোর সেটা কিন্তু কচু করে দেবো কিন্তু বললাম। বড় বালি যেতে নেওয়া। হ্যাঁ আমার সাথে কচু ঢুকাবে। হ্যাঁ নেওয়া, হ্যাঁ বাপের বেলা ক্ষমতা হয় না, ছেলে পিছনে বেলা কচু ঢুকানো জন্য, তারপরে আসি বেলা দাদু নেওয়া ছোট দাদু। দাদু ভাই হ্যাঁ বেশি কিন্তু রাখা সেটা কিন্তু বললাম, কিন্তু এমনিতে কিন্তু মাথাটা কিন্তু আমার পটকে আছে কিন্তু বললাম। হ্যাঁ বেশি কিন্তু কথা বলবি না, যা বের হতে কথা যা। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি ঘর থেকে চলে যাচ্ছি, তোমার নেওয়া ছোট সংসারে আমি থাকবো না। নেওয়া ছোট, হ্যাঁ বালের দাদু। হ্যাঁ যে দাদু আমাকে এবার 100 টাকা দিতে পারে না, সে দাদু বলে বালের দাদু। দেখে তো বাবু, হ্যাঁ তোমার ছেলে দেখো কাণ্ড দেখো। হ্যাঁ তোমার ছেলে এত যে মুখের ভাষা খারাপ হবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি বৌমা। এই ফাটা, তোকে বলছি না তোর দাদু? হ্যাঁ তোর দাদুর কাছে এখন টাকা নেই, পরে নিবি। যা এখন যা খেলতে দে মাঠে। আর সাবধান কিন্তু, হ্যাঁ খেলাধুলা কিন্তু সাবধানে করবি কিন্তু, এখন যা ডাকাতে হামলা পড়েছে না। হ্যাঁ দাদু ভাই একটু সাবধানে খেলাধুলা করবি। হ্যাঁ একা একা কোথাও কিন্তু যাবি না, ঠিক আছে? সবাই মিলে একসাথে যাবি। এটা বড় বাল। হ্যাঁ নেওয়াগুলো, হ্যাঁ সব কথা বলা সাথে কচু ঢুকে দিব নেওয়া। হ্যাঁ কথা শুনতেই পাচ্ছেন না। হ্যাঁ শুধু দাদু বলে যাচ্ছে, আর নেওয়াগুলো সব কথাই আমার সাথে কচু ঢুকানোর জন্য প্ল্যান করছে নেওয়াগুলো। হ্যাঁ বালির নেওয়া, হ্যাঁ আমি চলে দিই নেওয়া। হ্যাঁ বালির বকর বকর করছি নেওয়া। হ্যাঁ এখান থেকে চলে দিই নেওয়া। আরে দাদু ভাই যাস না বুঝলি তো? এখন কিডন্যাপার বেড়ে গেছে তো, তোকে বললাম তো আমি পরে এনে দেবো বুঝলি তো? তোকে একটা ব্যাট আর একটা বল তোকে আমি পরে নিয়ে দেবো বুঝলি? এখন ঘরে থাক। হ্যাঁ বাড়া এখন বাড়ি যাওয়ার দোকানে, ঠিক আছে তো? তুই ঘরে থাক। ও নেওয়া আমি কারো কথা শুনবো না। হ্যাঁ আমি যাচ্ছি না। হ্যাঁ কোথায় যাচ্ছিস রে সুরে বাচ্চা? হ্যাঁ তোর আমি সব কথা শুনেছি, হ্যাঁ বাড়ি থেকে। এলো আরেক বাল। হ্যাঁ নেওয়াগুলো কি হয়েছে সুরে বাচ্চা? হ্যাঁ তুই আমাকে গালি দিলি? হ্যাঁ লেওড়া আজকে দেখবা। হ্যাঁ তোকে বড় এমন করে বড় তোর সাড়ে কচু ঢুকে দেবো না লেওড়া। আর কোনোদিন বড় বিজনেস করতে পারবি না লেওড়া। হ্যাঁ ও বালির কথা তুমি না। হ্যাঁ নেওয়া তুমি অন্যজনকে শোনানো না। হ্যাঁ তুমি আমাকে শোনানো না, তুমি সাজা তোমার রাস্তা লেওড়া ছোট ছেলে। হ্যাঁ তুই এত বার বলেছিস, হ্যাঁ তোকে আজকে আমি এমন মারবো না, তোকে আমি বিজনেস করতে দেবো না। তোর না গেলে, হ্যাঁ নেওয়া তো আমার রাস্তাটা তোমার ছড়া তো নেওয়া, আমি চলে যাচ্ছি। তবে রে লেওড়া ছোট ছেলে, হ্যাঁ তুই এত বার বলেছিস লেওড়া ছোট। ও আমাকে নাকি বাবা, আমাকে নাকি বাবা, আমাকে ছেড়ে দেবো, আমাকে ছেড়ে দেবো বাবা। লেওড়া ছোট ছেলে, হ্যাঁ আজকে তো সাড়ে বললাম না, তোর সাড়ে আমি কচু ঢুকে দেবো। হ্যাঁ বাবা আমাকে ছাড়ো বলতে আমি যাবো না বাবা, আমি যাবো না বাবা, আমাকে ছেড়ে বাবা। ওকে ছেড়ে হাত যাবে না বলছি তো, যাবে না ছেড়ে ওকে ছেড়ে দেবো। হ্যাঁ শান্তির ছেলে।